ফিরে এলাম বিরতির পর। আর যে খবরের দিকে চোখ রাখবো, ভোরের আলো ফোটার আগেই বারুইপুরের আদিগঙ্গা সদাব্রত ঘাটে জমে ভক্তদের ভিড়। ধুতি চাদর পরিহিত হাতে অঞ্জলি গঙ্গাজলে দাঁড়িয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ। মন্ত্রোচ্চারণে ভরে ওঠে ভোরের বাতাস। আশ্বিনের শারদপ্রাতে বাঙালির আবেগে মিশে যায় আচার অনুষ্ঠান। বিশ্বাস, এই সময় প্রেতলোক থেকে পূর্বপুরুষেরা নেমে আসেন মর্তে উত্তরপুরুষদের হাতের অর্ঘ্যজল গ্রহণ করতে। ভোরের আকাশে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী শুনছে এক প্রজন্ম, আরেক প্রজন্ম উপস্থিত ঘাটে তর্পণের সাক্ষী হতে। হাজার হাজার মানুষের সমাগমে গমগম করে উঠল বারুইপুরের সদাব্রত ঘাট। পিতৃপক্ষের শেষ এবং মাতৃপক্ষের সূচনা আজ মহালয়া। মহালয়ার এই পূর্ণ লগ্নে বারুইপুরের অগণিত মানুষ, হাজারে হাজারে মানুষ এই মুহূর্তে আসছেন। বারুইপুর পুরাতন বাজার যে সদাব্রত ঘাট, বারুইপুর পুরাতন বাজার সদাব্রত ঘাট, সেই সদাব্রত ঘাটেই কিন্তু তারা আসছেন এবং একেবারে রীতিনীতি মেনে প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের যে পূর্বপুরুষ, এই পূর্বপুরুষদের পিতৃতর্পণ বারুইপুরের এই আদিগঙ্গা সদাব্রত ঘাট, সেই আদিগঙ্গার যে ঘাট, সেই সদাব্রত ঘাটেই কিন্তু তারা পিতৃতর্পণ সারছেন। বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার তিনিও এসছেন এবং তিনিও কিন্তু পিতৃতর্পণ সারছেন। সদাব্রত ঘাট বারুইপুরের খুব অত্যন্ত পূর্ণ ভূমি। এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর পূর্ণভূমি, মা গঙ্গা দেবীর আদিগঙ্গা হিসাবে এই জায়গা পরিচিত। এই জায়গায় কয়েক হাজার মানুষ তারা পিতৃতর্পণ করতে এবং পরম গুরুদেবদের তর্পণ করতে, মাতৃতর্পণ করতে আসেন এবং পিতৃপক্ষ পার করে আজকে মাতৃপক্ষের আগমন হয়েছে। মা আসছে। আমি সবাইকে নমস্কার প্রণাম জানাই। আমি আমার পিতৃতর্পণ করতে এসেছিলাম। একেবারে সূর্যোদয়ের শুরু থেকেই কিন্তু তারা এই যে তর্পণ, সেই তর্পণ একেবারে রীতিনীতি মেনে ব্রাহ্মণ দিয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান যা আছেন পুরোটাই কিন্তু শ্রদ্ধার সাথে তারা পালন করছেন এবং পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করছেন। আত্মার শান্তির জন্য তারা একেবারে বারুইপুরের যে আদিগঙ্গা, সেই আদিগঙ্গার সদাব্রত ঘাট, সেখানে তারা পিতৃতর্পণ করছেন। বারুইপুর থেকে ক্যামেরায় প্রদীপ সিংহের সঙ্গে জাহেদ মিস্ত্রি, সময় কলকাতা।